পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। এবং রাত 12টা একটা সময় মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, কারণ সেখানে 196 জন আমার মায়েরা বোনেরা সেখানে গর্ভবতী। আর মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি ইনশাল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত, খাটিয়ায় শোবার আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ প্রতিবাদ চালিয়ে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা। এই মুহূর্তে যে আমরা খবরের দিকে চোখ রাখবো, আপনারা জানেন সন্দেশখালীতে মা বোনেরা নিরাপত্তার মধ্যে নেই। এই মুহূর্তে আমার একেবারে প্রতিবাদী মুখ ফুরফুরা শরীফের এখন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তাকে একেবারে সন্দেশখালীর পাশেই আছে ভাঙড় বিধানসভাতে। তিনি কি জানান আমাদের ক্যামেরার মুখোমুখি সরাসরি দেখতে থাকুন। সন্দেশখালীর বিষয়ে কি বলছেন প্রিয়তা সাবির সিদ্দিকী ভাইজান, শুনে নিন আইএসএফ বাংলার পর্দায়। ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে। আজকে ভাঙড় বিধানসভাতে আসলেন, কিন্তু ভাঙড় বিধানসভার পাশে সন্দেশখালী এলাকাতে আজকে যে ওখানে শোনা যাচ্ছে যে সাধারণ মানুষরা দাবি করছেন যে তারা নারীরা নির্যাতন হচ্ছে শাসক দলের কাছে, কিন্তু সেই আইএসএফ এর প্রতিনিধি দল যেতে পুলিশের বাধা, কি বলবেন? দেখুন, সব থেকে বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা নাটক। কারণ বিভিন্ন দলের মানুষ যদি সে সমস্ত এলাকায় পৌঁছে যায় তাহলে এদের টোটাল হাঁড়িটা ভেঙে যাবে, এদের টোটাল হাঁড়িটা ভেঙে যাবে, যার কারণে রাস্তায় বাধা দেওয়া হচ্ছে। এরা যাতে যেতে না পারে, তাদের মুখ থেকে, সেই মায়েদের বোনেদের মুখ থেকে জবানবন্দি নিয়ে বাইরে এসে এরা বোমটা বাস্ট করে, হাঁড়িটা ভাঙে, সে যাতে না পারে তার জন্য রোকার চেষ্টা করছে। তবে ষড়যন্ত্র আছে কি বলে দাবি করবেন? অবশ্যই, তবে এরা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক কোনোদিন রুখতে পারবে না। আগামী দিন, বর্তমান দিনে যে সমস্ত মানুষ অন্যায় অরাজকতার সঙ্গে লিপ্ত হয়ে গেছে, এদের পায়ের তলার মাটি সরে গেছে, আস্তে আস্তে সরতে আরম্ভ করেছে। আগামী দিন অবশ্যই আমার রাজ্যের জনগণ এর উত্তর দিয়ে দেবে। দেখুন, সব থেকে বড় জিনিস হচ্ছে, একটা কথাই আছে, ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে। আজকে জলসা, মিলাদ, মাহফিল চারিদিকে বাধা দিচ্ছে। আজকে আমারই সমাজে, আমাদেরই রাজ্যের এক শ্রেণীর দুমুখো মার্কা মুসলমান কিছু আছে, তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, বেঈমান বেদিনদের স্বার্থের জন্য, চোর চুট্টা চিটিংবাজদের স্বার্থের জন্য আজকে যে সমস্ত মানুষ অন্যায়ের প্রতিবাদ করে তাদেরকে রুখার পরিকল্পনা করছে। তবে এরা জলসা, মিলাদ, মাহফিল শুধু নয়, আজকে এরা প্রত্যেকটা জায়গায়, মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, মক্তবে বলেন, এবং কবরস্থান কমিটি বলেন, মসজিদ কমিটি বলেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইসলামিক আচরণে এরা সেখানে অ্যাটাক করে আজকে সেই জায়গায় এরা নিজেরা ঢুকে গিয়ে সেখানে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছে। সেখানে গিয়ে এরা খাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে যে আমার রাজ্যে এরকম অঘটন ঘটবে। কারণ কদিন আগে দেখছিলাম যে সংশোধনাগার, জেলেতে আমার মায়েরা পর্যন্ত সুরক্ষিত না, কারণ সেখানে 196 জন আমার মায়েরা বোনেরা সেখানে গর্ভবতী। আজকে সন্দেশখালীতে আমরা দেখলাম, সেখানে আমার হিন্দু বোনেরা, মুসলমান বোনেরা, আমার মায়েরা, তানারা বলছেন যে আমাদেরকে রাত 12টা 1টার সময় ডেকে নিয়ে যেত, কাজের নাম করে, মিটিংয়ের নাম করে নিয়ে গিয়ে আমাদের উপরে অত্যাচার, নির্যাতন শুরু করত। এবং আমাদের স্বামীরা যদি আমাদেরকে না পাঠাতো, আমাদের উপরে আমার স্বামীদেরকে মারধর করতো। এটা আমরা দেশের নাগরিক হিসাবে এবং দাদা পীরের বংশের একজন সন্তান হিসাবে আমি এর প্রতিবাদ করছি, কন্ডেম করছি, যে অবিলম্বে এগুলো বন্ধ করা হোক। এবং বিশেষ করে আমি আমার রাজ্যের হাইকোর্ট সহ আমার দেশের সুপ্রিম কোর্টের কাছে আমি আপিল করব, আমি তিনাদের দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে আজকে আমার রাজ্যে যে দল, আজকে তাদের নেতা মন্ত্রীরা একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তারা জেলে যাচ্ছে, আজকে জনগণের টাকা, কোটি কোটি টাকা তছরূপ করছে, অসহায়দের টাকা তছরূপ করছে, এবং অসহায় মানুষদের আজকে তারা ঠিকমতো সেফটি দিতে পারছে না, জেলখানায় বন্দি আছে আমার মায়েরা, তাদের উপর অত্যাচার হচ্ছে, এবং রাত 12টা 1টার সময় মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, শত শত জমি আপনার কেড়ে নেওয়া হচ্ছে অবিলম্বে। যেমন আমরা দেখেছি এর আগে আমার দেশে, আমার রাজ্যে বেশ কিছু সংগঠনকে ব্যান করা হয়েছে দুর্নীতিমুক্ত, দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়ার কারণে। অবিলম্বে যে সমস্ত দল, যে সমস্ত পার্টি যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, অবিলম্বে এই দলগুলোকেও ব্যান করা হোক আমি দাবি তুলছি। আমি সুপ্রিম কোর্ট, আমার হাইকোর্টের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনার যে প্রতিবাদ চলছে এবং দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
এই বাংলাতে মুখ্যমন্ত্রী মহিলা, সেই মুখ্যমন্ত্রী মহিলা থাকা সত্ত্বেও মহিলারা সুরক্ষিত নেই বা মহিলারা তো নিরাপত্তায় নেই, কি বলবেন আপনি একটা ধর্মগুরু হয়ে? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আমার যদি বাচ্চা না থাকে, আমার যদি স্বামী না থাকে, আমার যদি স্ত্রী না থাকে, তাহলে আমার স্ত্রী না থাকলে আমি স্ত্রীর মর্ম বুঝবো না, আমার বাচ্চা না থাকলে আমি আমার বাচ্চার মর্ম বুঝবো না, তাহলে জনগণের বাচ্চার কি মর্ম বুঝবো? আজকে তিনি একজন মহিলা, তা তিনি যদি মহিলা হয়ে যদি একটা মায়ের কোলকে বাঁচাতে না পারে, তিনি মহিলা হয়ে মহিলার ইজ্জত না বাঁচাতে পারে, তাহলে তিনার গদিতে বসে থাকা উচিত বলে আমার মনে হয় না। এই যে আপনার হুমকি চুমকি বা ফোনের মাধ্যমে বা একাধিক ইস্যুতে আপনাকে যে হুমকি দেওয়া হচ্ছে, আপনার কি প্রতিবাদ চলবে না? অবশ্যই আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি ইনশাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত, খাটিয়ায় শোবার আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ প্রতিবাদ চালিয়ে যাব। যতই হুমকি আসুক, যতই ধুমকি আসুক, যত ফোন আসুক, আমি সাফেরি সিদ্দিকী পিছপা হইনি, ইনশাল্লাহ আমি তো আর হব না। অন্যায়ের বিরুদ্ধে আমার পীর মাশায়েখ এ জামানার মুজাদ্দিদ দাদা পীর রহমতুল্লাহ আলাইহে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনার 5 হুজুর কেবলা প্রতিবাদ করেছেন, 5 হুজুর কেবলার আওলাদরা প্রতিবাদ করেছেন। আমার আব্বাজান যারা মরহুম পীর হাবিবুর রহমান সিদ্দিকী, তিনিও অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। এবং শুধু তাই নয়, আমার আব্বাজান সমাজকে পরিবর্তন করার জন্য তিনিও কিন্তু একটা দলের সঙ্গে সাপোর্ট করেছিলেন, মুসলিম লীগ শেষ সময়কার। তবে আমার আব্বা অন্যায়ের প্রতিবাদ করেছেন, আমিও সাফেরি সিদ্দিকী অন্যায়ের কাছে মাথা নত করিনি, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত করব না।